কোনো রক্তচক্ষু আমরা পরোয়া করি না, আর কোনো ছিলেন নখরও আমরা দেখতে চাই না। যদি আল্লাহ তাআলা আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন, সবগুলা চিলের নখর আমরা কেটে দেবো ইনশাআল্লাহ। এই এলাকায় কেউ আর চাঁদাবাজি, ভূমি দখল, দস্যুতা করার দুঃসাহস দেখাবে না ইনশাআল্লাহ তাআলা আজিম। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সম্মানিত ভাই ও বোনেরা, সামাজিক নিরাপত্তার বড় অভাব। শিশুটি যখন স্কুলে যায়, মায়ের বুক তখন দুরু দুরু করে কাঁপে। আমার সন্তান নিরাপদে ফিরবে তো? যখন আমাদের মেয়েটি বিশ্ববিদ্যালয় কলেজে যায়, দুরু দুরু বুক কাঁপে। মা যখন কাজের সন্ধানে বের হন, তার হাত কাঁপতে থাকে। কেন? কিছু দস্যুর কারণে, সমাজের কিছু দুশ্মনের কারণে, কিছু দুষ্ট লোকের কারণে। আমরা ইনশাআল্লাহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের নারী জাতির জন্য বিশেষ করে এমন একটি দেশ আমরা গড়তে চাই, যেখানে আমাদের নারী জাতির কোনো একজন সদস্যের দিকে কোনো দুর্বৃত্ত লাল চোখ দিবে তাকানোর কোনো দুঃসাহস দেখাবে না। ভাইয়েরা পূর্ণ নিরাপত্তা অনুভব করবেন তাদের গৃহে, চলাচলে, কর্মস্থলে। আমরা এই বাংলাদেশে শুধু মুসলমানরা বসবাস করি না, মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু এখানে আমাদের হিন্দু ভাই বোনেরা আছেন, বৌদ্ধ ভাই বোনেরা আছেন, খ্রিস্টান ভাই বোনেরা আছেন। আমরা মিলেমিশে এই দেশটাকে একটা ফুলের বাগান হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা ধর্মের ভিত্তিতে আর কোনো বিভাজন কাউকে করতে দেব না। যারা অতীতেই বিভাজন করেছে, তারাই অন্যদের সবচেয়ে বেশি সর্বনাশ করেছে। আমরা এই গণদুষ্মনদেরকে রুখে দেব। আমরা সবাই মিলেমিশে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্বের ভিতরে ইনশাআল্লাহ একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই বাংলাদেশকে আর কাউকে বিভক্ত করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ঢাকা একবাসী, এখানে যখন মাঝে মাঝে আসি, মনে হয় এটা ঢাকা নয়, এটা ঢাকার সৎমা অথবা সৎ মায়ের সন্তান, অবহেলিত, উপেক্ষিত। আমাদের অঙ্গীকার, যে এলাকা যত বেশি অবহেলিত, আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দিলে সেই এলাকা থেকেই আমাদের উন্নয়নের কাজ শুরু হবে। এটি তাদের প্রতি দয়া নয়, এটি তাদের বঞ্চনার কম্পেনসেশন, ক্ষতিপূরণ। এই ক্ষতিপূরণ আগে দিতে হবে, তারপরে অন্যদের সাথে তাল মিলে তারা চলবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জমির উপর আমরা বেইনসাফি করবো না, বেইনসাফি কাউকে করতেও দেবো না।